নমস্কার। কতগুলো কথা আপনাদের কাছে বলতে এলাম। প্রথমেই যে সমস্ত দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধু আমার এই ভিডিওটা দেখবেন, অনুরোধ করব একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এইটুকুই অনুরোধ। যে জিনিসটা নিয়ে আমি বলতে এলাম সেটা এখন খুব চর্চার মধ্যে রয়েছে। কী সেই জিনিসটা? একটা একটা ছবি, যে ছবিটা একজন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ওই ধর্মতলাতে আন্দোলন করার সময় নিয়ে গিয়েছিলেন বা ধরে দাঁড়িয়েছিলেন, এটাই দেখা গেছে। ভালো কথা। আমি কতগুলো জিনিস না বুঝতে পারছি না। এ এক গম্ভীর সমস্যার ব্যাপার, জানেন তো। তো তাই এই ভিডিওটা আমার করা। কেউ কি আমাকে এটা বলে বোঝাতে পারবেন যে বিষয়টা ঠিক কী? ধর্মতলাতে একটা ছাত্র আন্দোলন হয়েছে। ছাত্রাবস্থায় আমরা প্রত্যেকেই ছিলাম, তাই হতেই পারে। দেখুন, ওটা হচ্ছে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। এখন সেটা নিয়ে যদি ছাত্রদের মধ্যে বিক্ষোভ থাকে, সেখানে তো আমার মনে হয় সরকারেরও কিছু করার নেই, যেটার কারণে তারাও কিছুটা দাবি টাবি কী সব ছিল তাদের, মানতে হয়েছে বা মেনেছেন বা মানবেন, হোয়াট এভার ইট মে বি। আমি সেই দিকে যাচ্ছি না। আমার প্রশ্নটা একটু অন্যরকম, জানেন। এই যে শ্রীলেখা মিত্র ক্যাটাগরি, বা মানে শ্রীলেখা মিত্র বা শ্রীলেখা মিত্রের মতো কিছু সোকল্ড বুদ্ধিজীবী, আমি জানি না বুদ্ধিজীবী আবার কাদের বলে টলে, তারা হঠাৎ করে ওই 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 ইয়ের মধ্যে চলে যায়, গিয়ে তারাও ওখানে মানে সেই মানে তোমার কী বলে সেই সেই মানে মানে আন্দোলন উৎসবের মতো সেখানে সামিল হয়ে গেল। এটা তো গেল একটা পার্ট। তারপর দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর একটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিকৃত ছবি তিনি ওখানে পোস্ট করছেন। ভালো কথা। মানে তিনি ওখানে পোস্ট করছেন, ভুল বলছি, মানে একটা ওই পোস্টার ক্যাটাগরির ছবি আর কি উনি নিয়ে দাঁড়িয়ে আছেন। ভালো কথা। আমাদের রাজ্যের মানে বিজেপির এক নেত্রী আছেন, মাননীয় শ্রীমতী কেয়া ঘোষ, উনি বোধ হয় এফআইআর কী সব অভিযোগ কী সব পুলিশের কাছে করেছেন। এটা নিয়ে বেশ একটা চর্চা হচ্ছে, কিন্তু আমার না কতগুলো স্পেসিফিক প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরগুলো আমি খুঁজে পাচ্ছি না। মানে যদি কেউ দিতে পারেন তাহলে আমি একটু বাধিত হই। কী প্রশ্ন বলুন তো? আচ্ছা, শ্রীলেখা মিত্রটি কে বলুন তো? মানে ভদ্রমহিলা হঠাৎ করে এই আন্দোলন এত কিছুতে মানে যেতে গেলেন কেন, আমি এটাই বুঝলাম না। দ্বিতীয় কথা হচ্ছে, উনি কি নিট পরীক্ষা দিয়েছিলেন? বুঝতে পারছি না। থার্ড কথা, শিক্ষা দপ্তরটা তো মাননীয় প্রধানমন্ত্রীর হাতে নেই। তো এখানে মাননীয় প্রধানমন্ত্রী এলেন থেকে? আমি আবার ওই মানে আন্দোলন ওই সব জায়গায় দেখছিলাম যে মানে তোমার কী বলে কিছু লোকজন, মানে তোমার কী বলে ওই মাননীয় প্রধানমন্ত্রী, তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি, তারপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি, মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তো
তাদের ছবিতে আবার লাথি টাথি কী সব মারছে। বিষয়টা ঠিক কী বলুন তো, আমি না ঠিক মানে আমার না ঠিক বিষয়টা বোধগম্য হলো না। যদিও মানে আমি তো সঠিক মানে বুঝতে পারছি না। আর আমার এই শ্রীলেখা মিত্রর ওখানে যাওয়াটা আমি ঠিক মানে আমার ঠিক মাথায় ঢুকলো না। মানে কে ইনি, মানে ইনি কি নিট পরীক্ষা দিয়েছিলেন, বা মানে ইনি কি মানে কোনো আন্দোলনের সঙ্গে মানে তোমার কি এই নিট পরীক্ষা বা শিক্ষা দপ্তর কোনো কিছুর সঙ্গে কোনো কিছুভাবে রিলেটেড, জানি না। তো এই যে ব্যাপারটা, এটার জন্য ওনার কি হবে, মানে ওনার কাছ থেকে কি কোনো মানে রিটেন কোনো কিছু চাওয়া হবে, বা মানে কি হবে আমি সেটাই বুঝতে পারছি না। এক দারুণ সমস্যার ব্যাপার। ফেসবুকে মানে তোমার কি বলে দেখছি, তারপরে ইউটিউবেও দেখছি। তো সেই কারণের জন্য আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আমাকে যদি কেউ এই ব্যাপারটা একটুখানি মানে বলে বোঝাতে পারেন, আমি না খুব মানে কৃতজ্ঞ থাকবো। মানে উনি ঠিক কে, মানে হঠাৎ করে উনি কেনই বা যেতে গেলেন, কী ব্যাপার, জানি না। আর মানে ওনার এত কিসের মানে মানে আন্দোলন প্রেম, আমি এটাও বুঝলাম না। মানে ছাত্রদের আন্দোলনটা হঠাৎ করে কি করে সেলিব্রিটিদের আন্দোলন হয়ে গেল সেটাও আমি বুঝলাম না। এ এক দারুণ সমস্যার ব্যাপার। মানে এই এই মানে মানুষ কি বলবো, মানে আমি ঠিক মানে বলার মতো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। কেউ যদি জানেন আমাকে একটুখানি মানে কমেন্ট বক্সে একটু বলুন তো বিষয়টা ঠিক কী, মানে উনি কেন যেতে গেলেন, বা মানে তোমার কী বলে মানে এটা কি হলো, কে উনি, মানে সেলিব্রিটি মানে কি যেখানে সেখানে চলে যাওয়া যায় নাকি, বা সেলিব্রিটি হলেই যাকে তাকে যখন তখন যা খুশি বলে দেওয়া যায়। মানে প্রধানমন্ত্রী মানে যতদূর আমি জানি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, তিনি আমাদের দেশকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করেন। তো তাকেও কি মানে তোমার কি বলে এইভাবে মানে তোমার কি বলে যখন তখন যা খুশি মানে তোমার কি বলে তাকে নিয়ে মানে এই ধরনের কিছু মানে তোমার কি বলে করে দেওয়া যায়, কি জানি বাবা, বুঝতে পারছি না। তাই একে একটু জিজ্ঞেস টিজ্ঞেস করলাম আর কি। মানে যদি কেউ জানেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধুদের কাছে এইটুকুই আমার অনুরোধ, একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটুখানি ভিডিওটাকে শেয়ার করুন, এইটুকুই, আর কিছু বলবো না। এইটাই মানে আমি ঠিক বুঝতে পারছি না, তাই আমি এই ভিডিওটা করলাম। এইটুকুই অনুরোধ থাকবে, কেউ যদি মানে ব্যাপারটাকে আমাকে মানে বোঝাতে পারেন, মানে ইনি কে, মানে কী এনার মানে ভূমিকা, কী কী চাইলেন ইনি, আই ডোন্ট নো। একটুখানি যদি পারেন একটুখানি মানে কমেন্ট বক্সে একটুখানি জানাবেন তো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত দর্শক বন্ধু শ্রোতা বন্ধু দেখবেন, এইটুকুই অনুরোধ থাকবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, এইটুকু।